গ্রামে গ্রামে ঘুরে সবার হাতে বই পৌঁছে দিতেন আলোর ফেরিওয়ালা পলান সরকার। চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়িতে মারা যান তিনি। সাদা মনের এই মানুষকে হারিয়ে শোকাহত তার স্বজন ও ভক্তরা। 21শে পদকপ্রাপ্ত এই গুণীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। পলান সরকার গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি বাড়িতে ছোট বড় সবার হাতে তুলে দিতেন নিজের টাকায় কেনা বই। উদ্দেশ্য, বইয়ের সঙ্গে সেতুবন্ধন করে আলোকিত হোক সবার জীবন। সেই আলোর ফেরিওয়ালা চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর 12টা 20 মিনিটে 98 বছর বয়সে রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউসা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাহত স্বজন ও পাঠকরা। সারা রাত্রি উনি ঘুম পাড়েনি, শুধু আল্লাহ আল্লাহ করছেন। উনি বার্ধক্যজনিত কারণে আমাদের মাঝ থেকে ছিঁড়ে গেছেন। মানে সকলে দোয়া করবেন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সবার মাঝে, এটুকু আমাদের মাঝে যদি একটু ধারণ করে রাখতে পারি, তাহলে হয়তো বা তার স্মৃতিটুকু আমরা ধারণ করতে পারছি। 1921 সালে জন্ম নেয়া এই গুণীর আসল নাম হারেজউদ্দিন সরকার। তবে মায়ের দেয়া পলান নামেই পরিচিত তিনি। পারিবারিক টানাপোড়েনে 6ষ্ঠ শ্রেণীতে থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন। কর্মজীবনে তিনি নানার জমিদারির খাজনা উঠাতেন। ব্রিটিশ আমলে যাত্রাদলে অভিনয় করেছেন। শিক্ষাজীবন সমাপ্ত হলেও বই পড়ার অভ্যাস কখনো ছেড়ে দেননি তিনি। বইয়ের প্রতি এই ভালোবাসাই তাকে উদ্বুদ্ধ করে অন্যের মাঝেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। শুরুতে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেন। 1992 সালে পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে তৈরি করেন বই পড়ার অভিনব এক আন্দোলন। সাদা মনের মানুষ ছিলেন। এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন সমাদৃত মানুষ ছিলেন। সে কোনো মূল্য নিত না, তার মূল্য কি জ্ঞান। তার হাত দিয়ে আমি অনেক বই নিয়েছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করতে প্রতিদিন তার ব্যাগ ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন। মাইলের পর মাইল হেঁটে ছুটতেন গ্রামে গ্রামে। গ্রামবাসী তাকে ডাকতেন বইওয়ালা দুলাভাই নামে। যখন যে মুহূর্তে সময় পাইতেন তখনই চলে যেতেন। অনেক সময় জামা গায়ে দিয়ে যেতেন, অনেক সময় গেঞ্জি গায়ে দিয়ে যেতেন। পড়া না হলে আবার বলতেন, কবে পড়া হবে তোমার, সেদিন আমি আসবো। 2006 সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে পলান সরকারের বই পড়া আন্দোলন। 2009 সালে রাজশাহী জেলা পরিষদ তার বাড়ির আঙিনায় একটি পাঠাগার তৈরি করে দেয়। বই পড়া আন্দোলনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসাবে এই সাদা মনের মানুষকে 2011 সালে সরকার 21শে পদকে ভূষিত করে। শনিবার সকালে বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলোকিত মানুষ পলান সরকারকে। সময় সংবাদ, রাজশাহী।